জয়ের স্থানীয় বিএনপি কাউন্সিলর প্রার্থী। আমি সাম্যী আক্তার, কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা, এবং সেটা বিএনপির নেতার হস্তগত হয়েছে, যেটা জহিরুল ইসলাম জহির, যিনি এখান 54 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আগামীতে। উনি ভোগ দখল করে খাচ্ছেন, করে ভাড়া আদায় করেন এবং এইটার ভাড়াটা কি আপনি নিচ্ছেন? এটা সাইনবোর্ডের বলে, এটা সাইফুল ইসলাম, সে 300 টাকার স্টামে ভাড়া নিছে। কার কাছ থেকে ভাড়া নিছে? ভাড়াটা নিছে আমি দেখি না, প্রামাণিক এরকম না হবে আর কি। ওই যারা জমি সাইনবোর্ড লাগাইছে, সাইফুল ইসলাম হচ্ছে কি আপনার কাছে, আপনি হচ্ছে গিয়ে মূল ওই এখান থেকে টাকাটা আপনি নেন, এরকম বক্তব্য আমাদের কাছে। সে জায়গা ভাড়াই না, এরকম আর 20-25 জনকে টাকাটা দেয়। আমাদের যারা গরিব অসহায় তাদেরকে দেয়, আরো লাভবান। আপনাকেও দেয় না, আমাকে দিবে কেন? আমার তো আল্লাহ অনেক দিছি, আমি আরো দিব, আমি দেই মানুষকে। ভাই আপনি বললেন যে সাইফুল সাহেব প্রামাণিক অথবা সামথিং কারো কাছে একদম ভাড়া নিয়ে আসছে, আবার আপনি এখন বললেন যে এই টাকাটা গরিব মানুষকে দান করে দিচ্ছে। গরিব মানুষ না, মানে যারা এই যে দলীয়, ওই যে আপনি বললেন যে সাইফুল কাউকে দিচ্ছে, তাহলে এই ভাড়াটা ওদেরকে দিচ্ছে না কেন? কিংবা এই টাকাটা কি সে ভাড়া নিয়ে আসলে তো তাদেরকে দেওয়ার কথা একটা অংশ, তাহলে ওইখানে না দিয়ে আবার এদিকে দান করতেছে, বিষয়টা কেমন হয়ে গেল না? না না, মানে টাকাটা মনে করেন যে ভাড়া দেয়, ভাড়া দেয়, আবার এদিকে টাকাটা আইনে 20-25 জনে বেশি হবে আরো, এরা টাকাটা নেয় 2000-5000 খুব করে নেয়, বন্ধ করে নেয়। কারা? বিএনপি নেতারা, স্থানীয় বিএনপি নেতারা? বিএনপি নেতারা তো না, এটা এলাকার কারা এরা? মানে 2-4-5 করে বন্টন করে নেয়, কারা? দেখজনের নাম বলেন যে এরা নেয়, এইভাবে নেয়, তাই না? যেহেতু মূল অভিযোগটা আপনার বিরুদ্ধে, এখান থেকে যে টাকাটা, এই টাকাটা আমরা যখন ইনভেস্টিগেশনে গেলাম সরাসরি, তারা বলতেছে এই টাকাটা স্কুল কর্তৃপক্ষকে দেয়, সাইফুল এসে নিয়ে যায়, এই টাকাটা স্কুল কর্তৃপক্ষ। আমি জহেরের সঙ্গে ডিট করছি, ও ওইটাই করছি, ও আমাকে 50,000 মাসিক দিবে, তাও তো কিছু পাই, ওখান তো সব দখল করে নিয়ে যায়। জহির সাহেব করছে, জহির সাহেবকে যখন ধরলাম, জহির সাহেব তো বললো আমরা এই জমির সঙ্গে কোনো ডিলই হয় না। জহির সাহেব বলতেছে যে হচ্ছে এই জমি আপনাদের কাছে সে ভাড়া নেয় নাই, বা কোনো ডিড ডকুমেন্ট তাদের কাছে নাই, কিংবা করে নাই। আপনারা বলছেন জহির সাহেবকে ভাড়া দিয়েছেন, এই বিষয়ে বলেন। জহির সাহেব বলতেছে যে এখানে সাইফুল নামের একজন ভাড়া করছে, আমরা দিছি কয়েকদিন আগে, আমি তো আগে জানো, আমার সাথে প্রাথমিক আলাপ হয়েছে, প্রাথমিক আলাপ পরে তো লিখিত হবে। আমি তেমন একটা সময় দিতে পারি নাই, এই 15 দিন পর্যন্ত আমার সাথে কথা হয়েছে ফোনে। ওখানে 1.5 লক্ষ টাকা ভাড়া দেয় তিনি নিছে, আপনি জহির সাহেব নিতেছেন 50,000 টাকা, আর যারা ফিল্ড লেভেলে ভাড়া দিচ্ছে সেখানে 12 লক্ষ টাকার মতো উঠে। আমার জানা না। আমি কথাটা শেষ করি ম্যাডাম। তাইলে স্কুল যেখানে 12 লক্ষ টাকা প্রফিট করার যেখানে সুযোগ আছে, স্কুল কেন সেখানে দালালদের পিছনে ছুটবে? এখন এই যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়টা কি এরকম? এই ধরনের কোনো সুযোগ আছে কি? তাইলে কেন ম্যাডাম আপনারা এটা করতেছেন? এই জমির সম্বন্ধে আমি এতটা কিছু জানি না, যে আমি শুধু ওইটুকুই জানি যে আমাকে দান সাথে আপনি কন্ট্যাক্ট করছেন, যে ওনার কাছে আপনি ভাড়া দিচ্ছেন, সেটা শুনে যায়। হ্যাঁ, আমার বলছে যে আমি আমি পুরো ভাড়াই নেই, ভাড়াই নেন আপনার কাছ থেকে, ভাড়া দিয়ে দিচ্ছেন। আমি জহেরের সঙ্গে ডিট করছি, ও ওইটাই করছি, ও আমাকে 50,000 মাসিক দিবে, তাও তো কিছু পাই, ওখান তো সব দখল করে নিয়ে যায়। আছে, মানে বিশেষ তেমন কাউকে চিনি না।